এই যে যারা যারা আসছে ওনাদের সাথে কিছু সাক্ষাৎকার নিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি, আপনার নাম? আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ রাইসুল আজম। আচ্ছা, এদিকে আসেন। তো এই জামাতের মহাসমাবেশে আইসা আপনাদের কেমন অনুভূতিটা একটু বলেন সবাই। অনুভূতি তো অনেক। অনেক। আজকে দেখতে আসলাম আগামীকাল কিভাবে কি পরিস্থিতি, কোন দিক দিয়ে ঢুকবো। হ্যাঁ। এই এসে তো দেখলাম যে মাঠের যে অবস্থা, এই মাঠে তো লোকজন জায়গা হবে না হ্যাঁ। কোনো অবস্থাতেই। তারপরে অনেক ওরা দেখা যাক তারপরেও দেখা যাক কি হয়। যেহেতু রাস্তা আছে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শরিক ছিলেন, যারা ওদের বিপক্ষে কাজ করে জুলাই আন্দোলনে যারা শরিক ছিলেন, আশা করি সবার জন্য দাওয়াত রইল, সবাই যেন এই মঞ্চে আসতে পারেন, সবাই আসে তাদের অধিকার আদায়ের জন্য সবাই আসতে পারেন, সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আপনার কি অনুভূতি? হ্যাঁ, আর আমার অনুভূতি অনেক ভালো। আমি আসলাম আজকে এই যে আমাদের সমাবেশকে যেন আমি আগামীকালে সফল করার জন্য আসতে পারি এবং আজকের প্রস্তুতিমূলক দেখতে পারি তারা কীভাবে মঞ্চ পরিচালনা করতেছে এবং বাংলাদেশ জামাত ইসলামীর যে সমাগম এবং ব্যাপক প্রচার প্রসার তারা এই মাঠে জায়গা দিতে পারবে কিনা আমার মনে হয় না। যে বাংলাদেশে অনেক জামাত ইসলামীর কর্মী রয়েছে এবং অনেক শহীদ পরিবারের সদস্য রয়েছে যারা এই বিগত স্বৈরাচারের আমলে যারা তাদের নিজের অধিকার দাবি আদায় করতে পারেনি, সেই সকল অধিকার বঞ্চিত মানুষরা অবশ্যই আসবে কালকে এবং জামাতে আমিরের হাতে হাত রেখে এবং তাদেরকে সংসদে যাওয়ার জন্য সহযোগিতা করবে। সবাইকে আসা দাওয়াত দেন। এবং আমি প্রায় ধর্মপরায়ণ সকল মুসলমানকে বলবো এবং 2000 সেই শহীদ পরিবারের মা বাবাকে বলবো, আত্মীয় স্বজনদেরকে বলবো এবং যারা টুপিওয়ালা, যারা কোরআনের কথা বলার কারণে বিগত বছরে যারা স্বৈরাচারের শাসনের যারা অধিকার বঞ্চিত ছিল, কোরআনের কথা বললে তাদেরকে জঙ্গি মামলা দিত, ওই সমস্ত অধিকার ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলবো এই জামাত ইসলামের আমিরকে হাতকে শক্ত করার জন্য, আগামীতে সংসদে যাওয়ার জন্য, দাঁড়িপাল্লাকে সহযোগিতা করার জন্য, শক্তিশালী করার জন্য এবং যারা বাংলাদেশের অধিকার বঞ্চিত ছিল, মাজলুম ছিল, জালেমের জুলুমের শিকার হয়েছিল, ওই সমস্ত মাজলুমদেরকে আমি জামাতের আমিরের সে আহ্বানে জাতীয় মহাসমাবেশ শরদ উদ্যানে এসে তাদের অধিকার আদায় করার জন্য আমি জোর আহ্বান জানাচ্ছি এবং আমরা সকলে আমরা নিজ দায়িত্বে নিজ খরচ বহন করে আমরা এই সমাবেশকে সফলতা কামনা করব। যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাবেশকে ভরপুর সফলতা দান করুক, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো সমাবেশ আইসা কেমন লাগতেছে এবং কি কিছু বলেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আসলে এখন সমাবেশে এসেছি যে আসলে আগামীকালকে জাতীয় সমাবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে সফল করার জন্য যে উদ্যোগ চলতেছে এটাই মূলত দেখার জন্য এসেছি। তো বাংলাদেশ 54 বছর স্বাধীনতার পরে যে এক ঐক্যের ডাক এসেছে এবং বাংলাদেশের মানুষ যে অবহেলিত, নির্যাতিত, অপমানিত, খুবই নিপীড়নের মধ্যে দিয়েই জীবনযাপন চলেছে এই 54টি বছর। বাংলাদেশ থেকে গত 17টি বছর যে স্বৈরা শাসন এবং জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার, মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল, সেই উদ্যোগে আগামীকালকে যে বাংলাদেশ জামায়াতে ইসলাম যে মহা সমাবেশ, জাতীয় সমাবেশের ডাক দিয়েছেন, এই ডাকে বাংলাদেশের 64টি জেলা থেকে 8টি বিভাগ থেকে ইনশাল্লাহ সবাই আসবে। আশা করি এই মহা সমাবেশকে জয়যুক্ত করবে এবং আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ নেতৃত্ব দিবে বাংলাদেশ জামায়াত ইসলাম, এই আশাই আমি প্রকাশ করছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামায়াত ইসলাম জিন্দাবাদ। সমাবেশে আমার খুব ভালো লাগছে, কারণ জামাত ইসলামী বাংলাদেশ ইতিমধ্যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, বিভিন্ন সময় যত প্রোগ্রাম, জাতীয় প্রোগ্রাম, জেলা প্রোগ্রাম সুন্দরভাবে পরিচালিত হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমরা শুনছি যে এই প্রোগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অগ্রাধিকার দেওয়া হবে, শহীদ পরিবার তাদেরকে ভিন্নভাবে তাদেরকে সম্মানিত করা হবে, তারপরে জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে এই বিষয়ে ঘোষণা আসবে, 7 দফা দাবি আদায় বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আজকে যে এই মহাসম্মেলন সারা দেশব্যাপী সকলকে এই সরোয়ার্দী উদ্যানে উদাত্ত আহ্বান জানাচ্ছি, তাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা যতটুকু পারি তাদেরকে আমরা সহযোগিতা করব। আমরা পরস্পরের সহযোগিতা করার মাধ্যমে এই যে সম্মেলন, এই সমাবেশ যাতে করে সারা পৃথিবীর ভিতরে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে, এইটাই আমি আশা করি এবং সকলকে এই সরোয়ার্দী উদ্যানে দল মত নির্বিশেষে, জাতি বিজাতি, সর্বধর্মের সর্বস্থানের মানুষ, কালেমাগো মুসলমান যারা আছে সবাই যেন আমরা এসে একাত্রিত আমিরে জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে, দেশবাসীর সাথে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনকে, জামাত ইসলামীর আন্দোলনকে আরও বেগবান করতে পারি, এটাই আমি চাই। দেশবাসীকে আহ্বান জানাই। ভিডিওটি যারা দেখছেন তারা ইউটিউব চ্যানেল, বিভিন্ন চ্যানেলে যারা আছেন শেয়ার করে দেন। আমরা সকলকে
দাওয়াত জানাচ্ছি, সবাই আসবেন এবং সবাই পাশাপাশি যারা আছে সকলকে আমরা বিভিন্ন মিডিয়ায়, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ফেসবুক, বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া যারা আছে সবাই আমরা শেয়ার করে দিলে আমরা সবের অংশীদারি হব এবং জামাত ইসলামের একটি কাজ, দাওয়াতি কাজ আমাদের পৌঁছে হবে। দেবো, হ্যাঁ। সকলের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে কিন্তু দেব। আপনার দাওয়াতের কাজটা পৌঁছতে পারবেন না, যদি নাও আসতে পারেন অন্ততপক্ষে তারা তা শেয়ার করে দিবেন, তো অন্ততপক্ষে শেয়ারের মাধ্যমে দাওয়াতটা পৌঁছে দিলে ওনার উৎসাহিত আরেকজন লোক আসবে, ওই আসার যে সব পাইবে আপনি কিন্তু সমপরিমাণ সব পাইবেন, কিন্তু সমপরিমাণ ওনার সব উচিলে আপনার শেয়ারের উচিলে উনি আসছে, ঠিক না? অবশ্যই, আপনি কিছু করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে।